বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সকলে ভালো আছেন। সম্মানিত ভাই ও বোনেরা, আমি আপনাদের উদ্দেশ্যে সোলাসি মজিদ ফি এর আওতাধীন বাবে ইস্তিফাল বা 10 নম্বর ফর্মের দুর্বল ক্রিয়া রূপান্তর উপস্থাপন করে চলেছি। আলহামদুলিল্লাহ, ইতিমধ্যে আমি ফা কালিমাতে দুর্বল অক্ষর বিশিষ্ট মিসাল গ্রুপ, আইন কালিমাতে দুর্বল অক্ষর বিশিষ্ট আজওয়াব গ্রুপ, লাম কালিমাতে দুর্বল অক্ষর ওয়াও বিশিষ্ট প্রথম প্রকার নাকিস গ্রুপ এবং লাম কালিমাতে দুর্বল অক্ষর ইয়া বিশিষ্ট দ্বিতীয় প্রকার নাকিস গ্রুপের রূপান্তর স্থাপন করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তৌফিক কামনা করে আমি এখন আপনাদের উদ্দেশ্যে ফা কালিমাতে দুর্বল অক্ষর হামজা বিশিষ্ট মাহমুজুল ফা গ্রুপের রূপান্তর উপস্থাপন করছি। সম্মানিত ভাই বোনেরা, সোলাসি মজিদ ফি এর আওতাধীন 3 ভাগে বিভক্ত 8টি ফর্মের 7, 8 ও 10 নং ফর্ম নিয়ে গঠিত তৃতীয় ভাগের মুজারে, আমর ও নাহি এর অভিন্ন গঠন অনুযায়ী বাবে ইস্তিফাল বা 10 নম্বর ফর্মের অভিন্ন গঠন হচ্ছে আলামতে মুজারেতে জবর এবং আইন কালিমাতে জের। প্রতিটি গ্রুপের ন্যায় বাবে ইস্তিফাল বা 10 নম্বর ফর্মের ফা কালিমাতে দুর্বল অক্ষর হামজা বিশিষ্ট মাহমুজুল ফা গ্রুপের রূপান্তরের জন্য আজকের নির্ধারিত ক্রিয়ামূল বা মাজদার হচ্ছে আল ইস্তিজানু, যার মূল অক্ষর বা রুট লেটার হচ্ছে হামজা, জাল এবং নুন, এবং এর অর্থ হচ্ছে অনুমতি প্রার্থনা করা। আল ইস্তিজানু, অনুমতি প্রার্থনা করা। আমি এখন আপনাদের উদ্দেশ্যে এই বাবে ইস্তিফাল বা 10 নম্বর ফর্মের মাহমুজুল ফা গ্রুপের মাদি এর গঠন উপস্থাপন করছি। মাদি গঠনে মাজদার আল ইস্তিজানু এর ফা কালিমা, আইন কালিমা, লাম কালিমা যথাক্রমে হামজা, জাল এবং নুন। এটি 1 নম্বর ফর্মে গঠিত হলে সিন প্যাটার্ন ব্যতীত বাকি 3 প্যাটার্নে এটা হয়তো আলাদা না। এই ফা কালিমা হামজা জবর এর শুরুতে 10 নম্বর ফর্ম গঠনে ইস্তা যোগ করে মাঝি হবে ইস্তা যোগ হামজার উপর, তখন সুকুন হয়ে যাবে। আর আইন কালিমাতে জবর, লাম কালিমাতে নুনের উপর জবর দিয়ে বাবে ইস্তিফাল বা 10 নম্বর ফর্মের মাহমুজুল ফা গ্রুপের মাদিয়ের চূড়ান্ত ওয়াহিদ মুজাক্কার গয়েব গঠিত হবে বা গঠিত হলো ইস্তা জানা। ইস্তা জানা। আমি এখন এর গঠনটা আপনাদের উদ্দেশ্যে উপস্থাপন করছি। মাজদার আল ইস্তিজানু এর ফা কালিমার পূর্বে ইস্তা ও ফা কালিমা হামজাতে সুকুন, আইন কালিমা জালেতে জবর, লাম কালিমা নুনের উপরে জবর দিয়ে এক বচন পুলিঙ্গ নাম পুরুষের মাদি গঠন করা হয়েছে। ইস্তা জা ইস্তা জানা, ইস্তা জানা। মাজদার যেহেতু আল ইস্তিজানু এর অর্থ হলো অনুমতি প্রার্থনা করা, তাহলে ইস্তা জানা, তবে সে একজন পুরুষ অনুমতি প্রার্থনা করেছে। আমি এখন আপনাদের উদ্দেশ্যে বাবে ইস্তিফাল বা 10 নম্বর ফর্মের মাহমুজুল ফায়ের মাদিয়ের রূপান্তর উপস্থাপন করছি। প্রথমে থার্ড পার্সন বা গয়েব, যার প্রথম কলমে বচন, এক বচন, দ্বিবচন এবং বহুবচন। আমি আপনাদের উদ্দেশ্যে এক বচন অর্থাৎ ওয়াহিদ মুজাক্কার গয়েবের গঠন উপস্থাপন করেছি ইস্তিজানা। সে একজন পুরুষ অনুমতি প্রার্থনা করেছে। ইস্তিজানা, তারা দুইজন পুরুষ অনুমতি প্রার্থনা করেছে। ইস্তিজানু, তারা সকল পুরুষ অনুমতি প্রার্থনা করেছে। এবার স্ত্রীলিঙ্গ, প্রথমে এক বচন ইস্তিজানাত, সে একজন মহিলা অনুমতি প্রার্থনা করেছে। ইস্তিজানাতা, তারা দুইজন মহিলা অনুমতি প্রার্থনা করেছে। ইস্তিজান্না, তারা সকল মহিলা অনুমতি প্রার্থনা করেছে। সম্মানিত ভাই বোনেরা, মাজির এই 6 নম্বর ক্রিয়া অর্থাৎ জমা মুয়ান্নাস গয়েব আসলে এই
ক্রিয়ার শেষে একটা জবরযুক্ত নুন থাকে। এখানে যেহেতু লাম কালিমায় নুন আর জমা মুয়ান্নাস এর আলামত নুন, তো নুনের নুন দিয়ে ইদগম হয়ে এখানে দুইটি নুন আছে, একটি হলো শেষে জবরযুক্ত নুন আর আরেকটি হলো সাকিনযুক্ত নুন। এই সাকিনযুক্ত নুনটি হচ্ছে লাম কালিমার নুন, আর এই জবরযুক্ত নুন হচ্ছে জমা মুয়ান্নাসের নুন। আমি অন্যান্য ক্রিয়ার ক্ষেত্রে আপনাদেরকে বলেছি এই শেষের এই জবরযুক্ত নুনটা হচ্ছে জমা মুয়ান্নাসের আলামত। এর পূর্বের অংশ পরবর্তী আটটা ক্রিয়ার শুরুতে ব্যবহৃত হয়ে অন্যান্য ক্রিয়াগুলি গঠিত হবে। অর্থাৎ ইস্তিজান এর সঙ্গে যুক্ত হবে, জমির গুলো যুক্ত হয়ে অন্যান্য ক্রিয়া হবে। তাহলে ইস্তিজান যোগ তা হয়ে যাবে সেকেন্ড পার্সনের ওয়াহিদ মুজাক্কার হাজির ইস্তিজানতা। তুমি একজন পুরুষ অনুমতি প্রার্থনা করেছো। সরি, বলছে, ভুল করলো, ইস্তাজানতা। তুমি একজন পুরুষ অনুমতি প্রার্থনা করেছো। ইস্তাজানতুমা, তোমরা দুইজন পুরুষ অনুমতি প্রার্থনা করেছো। ইস্তাজানতুম, তোমরা সকল পুরুষ অনুমতি প্রার্থনা করেছো। ইস্তাজানতি, তুমি একজন মহিলা অনুমতি প্রার্থনা করেছো। ইস্তাজানতুমা, তোমরা দুইজন মহিলা অনুমতি প্রার্থনা করেছো। ইস্তাজানতুন্না, তোমরা সকল মহিলা অনুমতি প্রার্থনা করেছো। সেকেন্ড পার্সন বা হাজিরের পরে এবার ফার্স্ট পার্সন বা মুতাকাল্লিম, যার মুজাক্কার এবং মুয়ান্নাসের একই গঠন। প্রথমে এক বচন পুলিঙ্গ ইস্তাজানতু, একই গঠন হয় স্ত্রীলিঙ্গ ইস্তাজানতু। আমি একজন পুরুষ অথবা আমি একজন মহিলা অনুমতি প্রার্থনা করেছি। ইস্তাজান্না হলো বহুবচন পুলিঙ্গ, একই গঠন হয় স্ত্রীলিঙ্গ ইস্তাজান্না। আমরা সকল পুরুষ অথবা আমরা সকল মহিলা অনুমতি প্রার্থনা করেছি। পার্সন ওয়াইজের পরে এখন আমি আপনাদের উদ্দেশ্যে এক স্লাইডে 14টি ক্রিয়া উপস্থাপন করছি, যার প্রথম কলামে বচন ও লিঙ্গ এবং বচন ও লিঙ্গের ধাপ অনুযায়ী প্রথম ধাপে এক বচন দ্বিবচন বহুবচন পুলিঙ্গ, দ্বিতীয় ধাপে এক বচন দ্বিবচন বহুবচন স্ত্রীলিঙ্গ। আমি আপনাদের উদ্দেশ্যে ওয়াহিদ মুজাক্কারের গয়েবের গঠনটা উপস্থাপন করেছিলাম। জানা, জানা, সে একজন পুরুষ অনুমতি প্রার্থনা করেছে। জানা, তারা দুইজন পুরুষ অনুমতি প্রার্থনা করেছে। জানু, তারা সকল পুরুষ অনুমতি প্রার্থনা করেছে। এবার স্ত্রীলিঙ্গ জানাত, সে একজন মহিলা অনুমতি প্রার্থনা করেছে। জানাতা, তারা দুইজন মহিলা অনুমতি প্রার্থনা করেছে। জান্না, তারা সকল মহিলা অনুমতি প্রার্থনা করেছে। সর্বশেষের জবরযুক্ত নুন বহুবচন স্ত্রীলিঙ্গের আলামতের পূর্বের অংশ ইস্তাজান যোগ হয়ে পরবর্তী আটটা ক্রিয়া গঠিত হবে। তাহলে ইস্তাজান এর সঙ্গে তা যোগ করে সেকেন্ড পার্সনের ওয়াহিদ মুজাক্কার হাজির হবে ইস্তাজানতা, তুমি একজন পুরুষ অনুমতি প্রার্থনা করেছো। ইস্তাজানতুমা, তোমরা দুইজন পুরুষ অনুমতি প্রার্থনা করেছো। ইস্তাজানতুম, তোমরা সকল পুরুষ অনুমতি প্রার্থনা করেছো। এবার স্ত্রীলিঙ্গ ইস্তাজানতি, তুমি একজন মহিলা অনুমতি প্রার্থনা করেছো। ইস্তাজানতুমা, তোমরা দুইজন মহিলা অনুমতি প্রার্থনা করেছো। ইস্তাজানতুন্না, তোমরা সকল মহিলা অনুমতি প্রার্থনা করেছো। সেকেন্ড পার্সন বা হাজিরের পরে এবার হলো ফার্স্ট পার্সন বা মুতাকাল্লিম, যার মুজাক্কার এবং মুয়ান্নাসের একই গঠন। প্রথমে এক বচন পুলিঙ্গ ইস্তাজানতু, একই গঠন হয় স্ত্রীলিঙ্গ ইস্তাজানতু। আমি একজন পুরুষ অথবা আমি একজন মহিলা অনুমতি প্রার্থনা করেছি। বহুবচন পুলিঙ্গ ইস্তাজান্না, একই গঠন হয় স্ত্রীলিঙ্গ ইস্তাজান্না। আমরা সকল পুরুষ অথবা আমরা সকল মহিলা অনুমতি প্রার্থনা করেছি। মাদিয়ের পরে এখন আমি আপনাদের উদ্দেশ্যে বাবে ইস্তিফাল বা 10 নম্বর ফর্মের মাহমুজুল ফা গ্রুপের মুজারের গঠন উপস্থাপন করছি। মুজারের গঠনে প্রথমে আগে আমাদের অন্যান্য 10 নম্বর ফর্মে যেভাবে আগে মাদি গঠন করি, মাদির থেকে পরে মুজারেতে যায়। অর্থাৎ মাদি গঠনে প্রথমে ফা কালিমা, তারপর আইন কালিমা, লাম কালিমা, এর শুরুতে ইস্তা যোগ করে মাদি গঠন। তাহলে ইস্তা যোগ ফা কালিমার হামজার উপরে সুকুন, আইন কালিমা জালের উপরে জবর, লাম কালিমা
নুনের উপরে জবর। ইস্তা জানা, ইস্তা জানা এটা হলো মাদি। মুদারে গঠন করতে গেলে যে ফা কালিমার শুরুতে যে ইস্তা আছে, এটাকে অন্যান্য ক্রিয়ার ক্ষেত্রে যেভাবে দুইটি ভাগে ভাগ করি, হামজাতুল অসলকে এক ভাগ আর সুকুনযুক্ত সিন এবং তাকে আর এক ভাগ। কারণ হলো ওই হামজাতুল জের যুক্ত হামজাতুল অসলের আলামতে মুজারেটা, মুজারে গঠন করতে গেলে যে আলামতে মুজারে আসবে সেটা আলামতে মুজারে ওই জের যুক্ত হামজাতুল অসলের স্থলাভিষিক্ত। তাহলে আইন কালিমায় জবরযুক্ত জাল এবং লাম কালিমায় জবরযুক্ত নুন। এইবার আলামতে মুজারে, আলামতে মুজারে আমাদের মোট চারটি। থার্ড পার্সনের জন্য ইয়া, সেকেন্ড পার্সনের জন্য তা, ফার্স্ট পার্সনের এক বচনে আলিফ, বহু বচনে মিম। চারটি আলামতের যে কোনো একটি ব্যবহার করা যায়। আমি থার্ড পার্সনের ইয়া ব্যবহার করেছি। আর বাবে ইস্তিফাল বা 10 নম্বর ফর্মের অভিন্ন গঠন অনুযায়ী আলামতে মুজারে জবর হয় শুরুতে। আলামতে মুজারে জবরযুক্ত ইয়া, যেটি জের যুক্ত হামজাতুল অসলের স্থলাভিষিক্ত। তাহলে জের যুক্ত হামজাতুল অসলের স্থলাভিষিক্ত জবরযুক্ত ইয়া, আর সুকুনযুক্ত সিন এবং জবরযুক্ত তা, ফা কালিমায় সুকুনযুক্ত হামজা, আর বাবে ইস্তিফাল বা 10 নম্বর ফর্মের অভিন্ন গঠন অনুযায়ী আইন কালিমাতে জের হয় মাদিতে, যেটা জালের উপরে জবর ছিল মুজারে গঠন করতে গেলে জালের নিচে জের। আর মুজারিতে লাম কালিমায় পেশ হয়, অর্থাৎ মাদিতে যেটা নুনের উপরে জবর ছিল মুজারের গঠনে সেটা নুনের উপরে পেশ হয়ে বাবে ইস্তিফাল বা 10 নম্বর ফর্মের মাহমুজুল ফা গ্রুপের মুজারের ওয়াহিদ মুজাক্কার গয়েব চূড়ান্ত গঠিত হলো ইস্তাজিনু। আমরা একটু গঠনটা দেখি। মাজদার আল ইস্তিজানু এর ফা কালিবার পূর্বে সংযুক্ত ইস্তা এর সুকুনযুক্ত সিন এবং জবরযুক্ত তা বহাল রেখে জের যুক্ত হামজাতুল অসলের স্থলাভিষিক্ত জবরযুক্ত আলামতে মুজারে ইয়া, ফা কালিমায় সুকুনযুক্ত হামজা, আইন কালিমায় জালেতে জের এবং লাম কালিমায় নুনের পরে পেশ যুক্ত করে এক বচন পুলিঙ্গ নাম পুরুষের মুদারে গঠন করা হয়েছে ইয়াস্তাজিনু। মাজদার আল ইস্তিজানু অর্থ হলো অনুমতি প্রার্থনা করা। ইয়াস্তাজিনু অর্থ সে একজন পুরুষ অনুমতি প্রার্থনা করবে। আমি এখন আপনাদের উদ্দেশ্যে বাবে ইস্তিফাল বা 10 নম্বর ফর্মের মাহমুজুল ফা গ্রুপের রূপান্তরগুলি উপস্থাপন করছি। প্রথমে থার্ড পার্সন বা গয়েব, যার প্রথম কলমে বচন, এক বচন, দ্বিবচন, বহু বচন। আমি আপনাদের উদ্দেশ্যে ওয়াহিদ মুজাক্কার গয়েবের রূপ উপস্থাপন করেছিলাম, গঠন উপস্থাপন করেছিলাম। ইস্তাজিনু, সে একজন পুরুষ অনুমতি প্রার্থনা করবে। ইস্তাজিনানি, তারা দুইজন পুরুষ অনুমতি প্রার্থনা করবে। ইস্তাজিনুনা, তারা সকল পুরুষ অনুমতি প্রার্থনা করবে। এবার স্ত্রীলিঙ্গ, আলামতে মুজারে ইয়ার স্থলে তা ব্যবহার করে তাস্তাজিনু, সে একজন মহিলা অনুমতি প্রার্থনা করবে। তাস্তাজিনানি, তারা দুইজন মহিলা অনুমতি প্রার্থনা করবে। ইয়াস্তাজিন্না, তারা সকল মহিলা অনুমতি প্রার্থনা করবে। থার্ড পার্সন বা গয়েবের পরে এখন সেকেন্ড পার্সন বা হাজির। প্রথমে ওয়াহিদ মুজাক্কার হাজির অর্থাৎ এক বচন পুলিঙ্গ। তাস্তাজিনু, তুমি একজন পুরুষ অনুমতি প্রার্থনা করবে। তাস্তাজিনানি, তোমরা দুইজন পুরুষ অনুমতি প্রার্থনা করবে। তাস্তাজিনুনা, তোমরা সকল পুরুষ অনুমতি প্রার্থনা করবে। এবার স্ত্রীলিঙ্গ, প্রথমে এক বচন এবং 14টি ক্রিয়ার মধ্যে একমাত্র ইয়ামাত বিশিষ্ট ক্রিয়া। তাস্তাজিনিনা, তুমি একজন মহিলা অনুমতি প্রার্থনা করবে। তাস্তাজিনানি, তোমরা দুইজন মহিলা অনুমতি প্রার্থনা করবে। তাস্তাজিন্না, তোমরা সকল মহিলা অনুমতি প্রার্থনা করবে। সেকেন্ড পার্সন বা হাজিরের পরে এখন ফার্স্ট পার্সন বা মুতাকাল্লিম, যার মুজাক্কার এবং মুয়ান্নাসের একই গঠন। প্রথমে এক বচন পুলিঙ্গ, এক বচনের আলামতে মুজারে আলিফ ব্যবহার করে আস্তা জিনু, আমি। আস্তা জিনু একই গঠন হয় স্ত্রীলিঙ্গ আস্তা জিনু, আমি একজন পুরুষ অথবা আমি একজন মহিলা
অনুমতি প্রার্থনা করব। বহুবচনের আলামতে মুজারে নুন ব্যবহার করে নাস্তা জিনু, একই গঠন হয় স্ত্রীলিঙ্গ নাস্তা জিনু, আমরা সকল পুরুষ অথবা আমরা সকল মহিলা অনুমতি প্রার্থনা করব। পার্সন ওয়াইজের পরে এখন আমি আপনাদের উদ্দেশ্যে ইয়ে একই স্লাইডে 14টি ক্রিয়া উপস্থাপন করছি। প্রথম কলমে বচন ও লিঙ্গ, এবং বচন ও লিঙ্গের প্রথম ধাপে একবচন দ্বিবচন বহুবচন পুল্লিঙ্গ, দ্বিতীয় ধাপে একবচন দ্বিবচন বহুবচন স্ত্রীলিঙ্গ। আমি আপনাদের উদ্দেশ্যে ওয়াহিদ মুজাক্কার গয়বের গঠন স্থাপন করেছিলাম। ইয়াস্তা জিনু, সে একজন পুরুষ অনুমতি প্রার্থনা করবে। ইয়াস্তা জিনানি, তারা দুইজন পুরুষ অনুমতি প্রার্থনা করবে। ইয়াস্তা জিনুনা, তারা সকল পুরুষ অনুমতি প্রার্থনা করবে। এবার স্ত্রীলিঙ্গ তাস্তা আলামতে বোঝারে ইয়ার স্থলে তা ব্যবহার করে তাস্তা জিনু, সে একজন মহিলা অনুমতি প্রার্থনা করবে। তাস্তা জিনানি, তারা দুইজন মহিলা অনুমতি প্রার্থনা করবে। ইয়াস্তা জিন্না, তারা সকল মহিলা অনুমতি প্রার্থনা করবে। থার্ড পার্সন বা গয়েবের পরে এবার সেকেন্ড পার্সন। তাস্তা জিনু, তুমি একজন পুরুষ অনুমতি প্রার্থনা করবে। তাস্তা জিনানি, তোমরা দুইজন পুরুষ অনুমতি প্রার্থনা করবে। তাস্তা জিনুনা, তোমরা সকল পুরুষ অনুমতি প্রার্থনা করবে। এবার স্ত্রীলিঙ্গ, প্রথমে এক বচন, একমাত্র ইয়ামার বিশিষ্ট ক্রিয়া। তাস্তা জিনিনা, তুমি একজন মহিলা অনুমতি প্রার্থনা করবে। তাস্তা জিনানি, তোমরা দুইজন মহিলা অনুমতি প্রার্থনা করবে। তাস্তা জিন্না, তোমরা সকল মহিলা অনুমতি প্রার্থনা করবে। সেকেন্ড পার্সন বা হাজিরের পরে এবার হলো ফার্স্ট পার্সন বা মুতাকাল্লিম, যার মুজাক্কার এবং মুয়ান্নাসের একই গঠন। প্রথমে এক বচন পুলিঙ্গ, এক বচনে আলামতে মুজারে আলিফ ব্যবহার করে আস্তা জিনু, একই গঠন হয় স্ত্রীলিঙ্গ আস্তা জিনু, আমি একজন পুরুষ অথবা আমি একজন মহিলা অনুমতি প্রার্থনা করব। বহুবচনের আলামতে মুজারে নুন ব্যবহার করে বহুবচন পুলিঙ্গ হলো নাস্তা জিনু, একই গঠন হয় স্ত্রীলিঙ্গ নাস্তা জিনু, আমরা সকল পুরুষ অথবা আমরা সকল মহিলা অনুমতি প্রার্থনা করব। সম্মানিত ভাই ও বোনেরা, মুজারের 14টি ক্রিয়া দেখানোর ক্ষেত্রে আমি আপনাদের উদ্দেশ্যে দুটি জিনিস দেখাই। সেই দুটি হলো, প্রথমে দুটি এক বচন ওয়াহিদ মুজাক্কার হাজির এবং ওয়াহিদ মুয়ান্নাস গয়েব, এই দুইটার একই গঠন তাস্তা জিনু। এই তাস্তা জিনু দ্বারা উদ্দেশ্য অনুপস্থিত একজন মহিলার উদ্দেশ্যে বলা যে সে একজন মহিলা অনুমতি প্রার্থনা করবে। আর এই তাস্তা জিনু দ্বারা উদ্দেশ্য উপস্থিত একজন পুরুষকে বলা যে তুমি একজন পুরুষ অনুমতি প্রার্থনা করবে। বাক্যের পূর্বাপর অবস্থা দেখে বোঝা যাবে এটি কি অনুপস্থিত একজন মহিলার উদ্দেশ্যে বলা হয়েছে, না এটি একজন উপস্থিত পুরুষের উদ্দেশ্যে বলা হয়েছে, সেইভাবে বাক্যের তর্জমা করতে হবে। দ্বিতীয়ত, তিনটি দ্বিবচনের একই গঠন, তাসনিয়া মুজাক্কার হাজির, তাসনিয়া মুয়ান্নাস হাজির, তাসনিয়া মুয়ান্নাস গয়েব, এই তিনটির একই গঠন তাস্তা জিনানি। এই তাস্তা জিনানি দ্বারা উদ্দেশ্য হলো অনুপস্থিত দুইজন মহিলার উদ্দেশ্যে বলা তারা দুইজন মহিলা অনুমতি প্রার্থনা করবে। আর এই তাস্তা জিনানি দ্বারা উদ্দেশ্য হলো উপস্থিত দুইজন পুরুষের উদ্দেশ্যে বলা যে তোমরা দুইজন পুরুষ অনুমতি প্রার্থনা করবে। আর এই তাস্তা জিনানি উদ্দেশ্য উপস্থিত দুইজন মহিলার উদ্দেশ্যে বলা যে তোমরা দুইজন মহিলা অনুমতি প্রার্থনা করবে। এখানেও পূর্বের মতো একই, যে বাক্যের পূর্বাপর অবস্থা দেখে বোঝা যাবে এটি কি অনুপস্থিত দুইজন মহিলার উদ্দেশ্যে বলা হয়েছে, না এটি উপস্থিত দুইজন পুরুষের উদ্দেশ্যে বলা হয়েছে, না এটি উপস্থিত দুইজন মহিলার উদ্দেশ্যে বলা হয়েছে, সেইভাবে বাক্যের তর্জমা গঠন করতে হবে। মুদারের পরে এখন আমি আপনাদের উদ্দেশ্যে বাবে ইস্তিফাল বা 10 নম্বর ফর্মের মাহমুজুল ফায়েল আমরের গঠন উপস্থাপন করছি। সম্মানিত ভাই বোনেরা, আপনারা জানেন যে আমরের গঠন দুই প্রকার।
প্রথম হলো সেকেন্ড পার্সনের আমর, যাকে সরাসরি আমরা আদেশ করতে পারি, আর একটা হলো থার্ড পার্সন বা ফার্স্ট পার্সন, যাকে সরাসরি আদেশ করা যায় না, প্রত্যাশা করতে হয়। প্রথমে আমি সেকেন্ড পার্সনের আমর গঠন করছি। আর আমর গঠিত হয় হলো মুদারের থেকে। অতএব আমর গঠন করার পূর্বে আগে মুজারে গঠন করতে হবে। যেহেতু সেকেন্ড পার্সনের আমর গঠন করছি, অতএব এখানে আলামতে মুজারের সেকেন্ড পার্সনের তা ব্যবহার করতে হবে। আর বাবে ইস্তিফাল বা 10 নম্বর ফর্মের অভিন্ন গঠন অনুযায়ী আলামতে মুজারে জবরযুক্ত হয়। এইখানে সেকেন্ড পার্সনের আমর গঠনে আলামতে মুজারে গঠনে জবরযুক্ত তা, তারপরে অতিরিক্ত সুকুনযুক্ত সিন এবং জবরযুক্ত তা, ফা কালিমায় হামজার উপরে সুকুন, আর বাবে ইস্তিফাল বা 10 নম্বর ফর্মের অভিন্ন গঠন অনুযায়ী আইন কালিমাতে জের হওয়ায় জালের নিচে জের। আর এটি যেহেতু মুদারে, অতএব লাম কালিমায় পেশ। তাহলে তাস্তা জিনু, এটা সেকেন্ড পার্সনের মুজারে গঠিত হইলো। এখন এই সেকেন্ড পার্সনের মুজারের থেকে সেকেন্ড পার্সনের আমল গঠিত করতে হবে আলামতে মুজারেকে বিলুপ্ত করে। বিলুপ্ত করার পর শুরুতে সুকুনযুক্ত সিন আসায় এর পূর্বে একটা হামজাতুল আসল আনতে হবে। তাহলে এই যে প্রত্যেকটা ক্রিয়ার ক্ষেত্রে যে জিনিসটা বলে থাকি, হামজাতুল আসলের হরকত হবে থার্ড লেটার, তৃতীয় অক্ষরের হরকতের উপরে। এখানে হামজা হচ্ছে 1 নম্বর হরকত, আহ, হরফ। 2 নম্বরে হলো সিন, 3 নম্বরে হলো তা। এই 3 নম্বরে যদি জবর বা জের থাকে, তাহলে এটা জের যুক্ত হামজাতুল আসল আসবে। তাহলে যেহেতু তায়ের উপরে জবর, অতএব শুরুতে জের যুক্ত হামজাতুল আসল, সুকুনযুক্ত সিন এবং জবরযুক্ত তা, ফা কালিমায় সুকুনযুক্ত হামজা, আইন কালিমায় জালের নিচে জের। আর আমর গঠনে লাম কালিমাতে সুকুন করা হয়। অতএব নুনের উপরে যেটা মুজারিতে পেশ ছিল সেটা সুকুন করে বাবে ইস্তিফাল বা 10 নম্বর ফর্মের মাহমুজুল ফায়ের আমরের চূড়ান্ত ওয়াহিদ মুজাক্কার হাজির গঠিত হইল ইস্তাজিন। আমরা একটু গঠনটা দেখি। মুজারে ওয়াহিদ মুজাক্কার হাজির তাস্তা জিনু, এর আলামতে মুজারে জবরযুক্ত তাকে বিলুপ্ত করে অতিরিক্ত সুকুনযুক্ত সিন এবং জবরযুক্ত তা, এর সুকুনযুক্ত সিনটা সুকুনযুক্ত হওয়ায় এর পূর্বে জের যুক্ত হামজাতুল আসল এনে ও লাম কালিমা নুনকে সুকুনযুক্ত করে আমর গঠন হয়ে রয়েছে ইস্তাজিন। যেহেতু মাজদার আল ইস্তিজানু অর্থ অনুমতি প্রার্থনা করা, তাহলে ইস্তাজিন তুমি একজন পুরুষ অনুমতি প্রার্থনা করো। সেকেন্ড পার্সনকে সরাসরি আদেশ করা যায়, এই জন্য কোন রকম প্রত্যাশা না করে সরাসরি আদেশ, তুমি একজন পুরুষ অনুমতি প্রার্থনা করো। আমরের গঠন যেহেতু 2 প্রকার, তাহলে সেকেন্ড পার্সনের পরে এখন আমি আপনাদের উদ্দেশ্যে থার্ড পার্সন বা ফার্স্ট পার্সনের আমরের গঠন উপস্থাপন করছি। তাহলে থার্ড পার্সনের আলামতে মুজারে ইয়া, আর ফার্স্ট পার্সনের আলামতে মুজারে এক বচনের ক্ষেত্রে আলিফ, বহু বচনের ক্ষেত্রে নুন। এই তিনটির যে কোনো একটি ব্যবহার করা যায়। আমি থার্ড পার্সনের ইয়া ব্যবহার করে গঠন করেছি আমর। এখন থার্ড পার্সনের আর বাবে ইস্তিফাল বা 10 নম্বর ফর্মের অভিন্ন গঠন অনুযায়ী আলামতে মুজারিতে জবর হওয়ায় শুরুতে জবরযুক্ত ইয়া, অতিরিক্ত সুকুনযুক্ত সিন এবং তা, জবরযুক্ত তা, ফা কালিমায় সুকুনযুক্ত হামজা, বাবে ইস্তিফাল বা 10 নম্বর ফর্মের অভিন্ন গঠন অনুযায়ী আইন কালিমাতে জের হয়, জের যুক্ত জাল। আর এটি যেহেতু মুদারে, অতএব লাম কালিমায় নুনের উপরে পেশ। এটি থার্ড পার্সনের মুজারে গঠিত হইল ইয়াস্তা জিনু। এখান থেকে আমরা থার্ড পার্সনের আমর গঠন করব। সেকেন্ড পার্সনের আমর গঠন করেছিলাম আলামতে মুজারেকে বিলুপ্ত করে, কিন্তু থার্ড পার্সন এবং ফার্স্ট পার্সনে কোনো আলামতে মুজারে নাই, বিলুপ্তি নাই। এর শুরুতে আমরে লি যোগ করে মুজারে আমর গঠন করতে হবে, কোনো পরিবর্তন ছাড়াই। শেষে শুধু মুজারিতে যেটা লাম কালিমায় নুনের উপরে পেশ ছিল আমর এবং নাহি গঠনে, সেটা লাম কালিমায় সুকুন করতে হবে। এবং আপনাদেরকে অন্যান্য ক্রিয়ার ক্ষেত্রে যেভাবে
আহ 14টা আমরে দেখিয়ে থাকি যে কোন মানে 5টা ক্রিয়ার শেষে শেষে লাম কালিমাতে সুকুন হয়। আজকের ক্ষেত্রে ইনশাল্লাহ আপনাদেরকে 14টি ক্রিয়ার আমর যখন দেখাবো তখন কোন 5টা ক্রিয়ার সুকুন হয় সেটা আপনাদের উদ্দেশ্যে উপস্থাপন করবো ইনশাল্লাহ। তাহলে আমাদের বাবে ইস্তিফাল বা 10 নম্বর ফর্মের মাহমুজুল ফা গ্রুপের ইয়া ওয়াহিদ মুজাক্কার গয়েব চূড়ান্ত গঠিত হলো লিয়াস্তা জিন। আবার বলছি লিয়াস্তা জিন। আমরা একটু গঠনটা দেখি। মুজারের ওয়াহিদ মুজাক্কার গয়েব মূল ইয়াস্তা জিনু এর আলামতে মুজারে জবরযুক্ত ইয়াকে বিলুপ্ত না করে তার পূর্বে আমরের লি যোগ সহ লাম কালিমার নুনকে সুকুন যুক্ত করে আমর গঠন করা হয়েছে লিয়াস্তা জিন। সে একজন পুরুষ যেন অনুমতি প্রার্থনা করে। থার্ড পার্সন এবং ফার্স্ট পার্সনের প্রত্যাশা করতে হয়, এই জন্য এখানে একটি যেন কথাটা ব্যবহার করা হয়েছে। এখন আমি আপনাদের উদ্দেশ্যে বাবে ইস্তিফাল বা 10 নম্বর ফর্মের মাহমুজুল ফা গ্রুপের আমরের রূপান্তর উপস্থাপন করছি। প্রথমে থার্ড পার্সন বা গয়েব, যার প্রথম কলামে বচন, এক বচন, দ্বিবচন, বহুবচন। আমি আপনাদের উদ্দেশ্যে দুটি আমরের গঠন উপস্থাপন করেছিলাম। একটি হলো সেকেন্ড পার্সন, যেটা আলামতে মুজারে বিলুপ্ত করে গঠন করেছিল, আর একটি হলো থার্ড পার্সন, আলামতে মুজারে বিলুপ্ত না করে শুরুতে আমরের লি যোগ করে ব্যবহার করা হয়েছিল। যেহেতু আমরা থার্ড পার্সন থেকে শুরু করছি, অতএব এখানে থার্ড পার্সনের ওয়াহিদ মুজাক্কার গয়েব হবে লিয়াস্তা জিন। সে একজন পুরুষ যেন অনুমতি প্রার্থনা করে। লিয়াস্তা জিনা, তারা দুইজন পুরুষ যেন অনুমতি প্রার্থনা করে। লিয়াস্তা জিনু, তারা সকল পুরুষ যেন অনুমতি প্রার্থনা করে। সম্মানিত ভাই বোনেরা, দ্বিবচন এবং বহুবচনের ক্ষেত্রে মুজারেতে ছিল ইয়াস্তা জিনা জিনানি, আর বহুবচন ছিল ইয়াস্তা জিনু না। এই আমর গঠনে, শুধু আমর না, নাহি গঠনে এই মাদের পরে নুনগুলি বিলুপ্ত করে আমর গঠন করতে, আমর এবং নাহি উভয় গঠন করতে হয়। এরকম 7টি ক্রিয়া, যার শুরুতে শেষে মাদের মাদের সর্বশেষ মাদের পরে যে নুনগুলি ছিল সেই নুনগুলি বিলুপ্ত করে আমর এবং নাহি গঠন করা হয়, যেটা আবারও ওই সুকুনযুক্ত 5টি ক্রিয়ার নেয়। 14টি ক্রিয়ার আমর যখন আপনাদের উদ্দেশ্যে উপস্থাপন করবো তখন আপনাদের উদ্দেশ্যে এই কোন 7টি ক্রিয়ায় মাদের পরে নুনগুলি বিলুপ্ত করা হয় সেটি উপস্থাপন করবে ইনশাল্লাহ। তো ইয়ে মুজাক্কারের পরে বা পুলিঙ্গের পরে এখন আমি আপনাদের উদ্দেশ্যে স্ত্রীলিঙ্গ বা মুয়ান্নাসের গঠন উপস্থাপন করছি, যেটা আলামতে মুজারে ইয়ার স্থলে তা ব্যবহার করে লিতাস্তাজিন। সে একজন মহিলা যেন অনুমতি প্রার্থনা করে। লিতাস্তাজিনা, তারা দুইজন মহিলা যেন অনুমতি প্রার্থনা করে। লিয়াস্তাজিন্না, তারা সকল মহিলা যেন অনুমতি প্রার্থনা করে। সম্মানিত ভাই বোনেরা, 14টি ক্রিয়ার মধ্যে আপনারা জানেন যে 2টি ক্রিয়া হচ্ছে মাবনি, যার মধ্যে কোনো পরিবর্তন নাই। তার একটি হচ্ছে জমা মুয়ান্নাস গয়েব, আর একটি হচ্ছে জমা মুয়ান্নাস হাজির। এটাই মুজারেতে ছিল ইয়াস্তা জিন্না। এর মধ্যে কোন রূপ পরিবর্তন না হয়ে আমর গঠনে শুরুতে একটি লি ব্যবহার করে আমর গঠন হয়েছে লিয়াস্তা জিন্না। এটিও 14টি আমরের গঠন যখন উপস্থাপন করব তখন আপনাদেরকে আপনাদের উদ্দেশ্যে ইনশাল্লাহ উপস্থাপন করব যে কোন 14টি ক্রিয়া মাবনি, কোন 14টি ক্রিয়ার মধ্যে কোন দুইটা মাবনি। থার্ড পার্সন বা গয়েবের পরে এখন আমি আপনাদের উদ্দেশ্যে সেকেন্ড পার্সন বা হাজিরের আমরের গঠন উপস্থাপন করছি। প্রথমে এক বচন পুলিঙ্গ, যেটা আলামতে মুজারে বিলুপ্ত করে আমি গঠন করে দেখিয়েছিলাম। ইস্তাজিন, তুমি একজন পুরুষ অনুমতি প্রার্থনা করো। ইস্তাজিনা, তোমরা দুইজন পুরুষ অনুমতি প্রার্থনা করো। ইস্তাজিনু,
তোমরা সকল পুরুষ অনুমতি প্রার্থনা করো। এবার স্ত্রীলিঙ্গ, প্রথমে এক বচন, একমাত্র 14টি ক্রিয়ার মধ্যে একমাত্র ইয়ামাদ বিশিষ্ট মুজারেদ থেকে গঠিত আমর। ইস্তাজিনি, তুমি একজন মহিলা অনুমতি প্রার্থনা করো। ইস্তাজিনা, তোমরা দুইজন মহিলা অনুমতি প্রার্থনা করো। ইস্তাজিন্না, তোমরা সকল মহিলা অনুমতি প্রার্থনা করো। এটাও দুইটি মাবনি, শেষ মাবনি। ইস্তাজিন্না, তোমরা সকল মহিলা অনুমতি প্রার্থনা করো। সেকেন্ড পার্সন বা হাজিরের পরে এখন আমি আপনাদের উদ্দেশ্যে ফার্স্ট পার্সন বা মুতাকাল্লিমের আমর উপস্থাপন করছি। ফার্স্ট পার্সনে আলামতে মুজারে দুইটি, এক বচনের ক্ষেত্রে আলিফ, এবং সেই ক্ষেত্রে এক বচন গঠনে আলামতে মুজারে আলিফ ব্যবহার করে এক বচন পুলিঙ্গর আমর হবে লি আস্তাজিন। একই গঠন হয় স্ত্রীলিঙ্গ লি আস্তাজিন, আমি একজন পুরুষ অথবা আমি একজন মহিলা যেন অনুমতি প্রার্থনা করি। বহুবচনের আলামতে মুজারে নুন ব্যবহার করে বহুবচন পুলিঙ্গ হবে লিনাস্তাজিন। একই গঠন হয় স্ত্রীলিঙ্গ লিনাস্তাজিন, আমরা সকল পুরুষ অথবা আমরা সকল মহিলা যেন অনুমতি প্রার্থনা করি। পার্সন ওয়াইজের পরে এখন আমি আপনাদের উদ্দেশ্যে এক স্লাইডে 14টি ক্রিয়া উপস্থাপন করছি, যার প্রথম কলামে বচন ও লিঙ্গ, এবং তার প্রথম ধাপে এক বচন, দ্বিবচন, বহুবচন পুলিঙ্গ, দ্বিতীয় ধাপে এক বচন, দ্বিবচন, বহুবচন স্ত্রীলিঙ্গ। আমি আপনাদের উদ্দেশ্যে দুটি আমরের গঠন উপস্থাপন করেছিলাম। একটি হলো সেকেন্ড পার্সনের, যেটা আলামতে মুজারে বিলুপ্ত করে গঠন করা হয়েছিল, আর একটি হলো থার্ড পার্সনের, যেটা আলামতে মুজারে বিলুপ্ত না করে তার পূর্বে আমরে লি যোগ করে গঠন করা হয়েছিল। তাহলে এখানে যেহেতু এই গয়ব বা থার্ড পার্সন দিয়ে শুরু করছি, অতএব ওয়াহিদ মুজাক্কার গয়বের আমর হবে লিয়াস্তাজিন, সে একজন পুরুষ যেন অনুমতি প্রার্থনা করে। লিয়াস্তাজিনা, তারা দুইজন পুরুষ যেন অনুমতি প্রার্থনা করে। লিয়াস্তাজিনু, তারা সকল পুরুষ, দুঃখিত আমি মহিলা বলেছি কিনা খেয়াল নাই, আবার শুরু থেকে বলছি। লিয়াস্তাজিন, সে একজন পুরুষ যেন অনুমতি প্রার্থনা করে। লিয়াস্তাজিনা, তারা দুইজন পুরুষ যেন অনুমতি প্রার্থনা করে। লিয়াস্তাজিনু, তারা সকল পুরুষ যেন অনুমতি প্রার্থনা করে। এবার স্ত্রীলিঙ্গ, আলামতে মুজারে ইয়ার স্থলে তা ব্যবহার করে লিতাস্তাজিন, সে একজন মহিলা যেন অনুমতি প্রার্থনা করে। লিতাস্তাজিনা, তারা দুইজন মহিলা যেন অনুমতি প্রার্থনা করে। লিয়াস্তাজিন্না, তারা সকল মহিলা যেন অনুমতি প্রার্থনা করে। থার্ড পার্সন বা গয়বের পরে এবার সেকেন্ড পার্সন বা হাজির, যেটা আমি যার গঠন আপনি আপনাদের উদ্দেশ্য উপস্থাপন করেছিলাম, আলামতে মুজারেকে বিলুপ্ত করে ইস্তাজিন, তুমি একজন পুরুষ অনুমতি প্রার্থনা করো। ইস্তাজিনা, তোমরা দুইজন পুরুষ অনুমতি প্রার্থনা করো। ইস্তাজিনু, তোমরা সকল পুরুষ অনুমতি প্রার্থনা করো। এবার স্ত্রীলিঙ্গ, প্রথমে এক বচন এবং একমাত্র ইয়ামাদ বিশিষ্ট মুজারেদ থেকে গঠিত আমর ইস্তাজিনি, তুমি একজন মহিলা অনুমতি প্রার্থনা করো। ইস্তাজিনা, তোমরা দুইজন মহিলা অনুমতি প্রার্থনা করো। ইস্তাজিন্না, তোমরা সকল মহিলা অনুমতি প্রার্থনা করো। সেকেন্ড পার্সন বা হাজিরের পরে এবার হলো ফার্স্ট পার্সন বা মুতাকাল্লিম, যার মুজাক্কার এবং মুয়ান্নাসের একই গঠন। প্রথমে এক বচন, এক বচনে আলামতে মুজারে আলিফ ব্যবহার করে এক বচন পুলিঙ্গ হবে লি আস্তাজিন। একই গঠন হয় স্ত্রীলিঙ্গ লি আস্তাজিন, আমি একজন পুরুষ অথবা আমি একজন মহিলা যেন অনুমতি প্রার্থনা করি। বহুবচনে আলামতে মুজারে নুন ব্যবহার করে লিনাস্তাজিন, একই গঠন হয় স্ত্রীলিঙ্গ লিনাস্তাজিন, আমরা সকল পুরুষ অথবা আমরা সকল মহিলা যেন অনুমতি প্রার্থনা করি। সম্মানিত ভাই বোনেরা, আমরের 14টি ক্রিয়া দেখানোর পরে আমি আপনাদের উদ্দেশ্যে যে জিনিসটি দেখিয়ে থাকি সেটা এখন উপস্থাপন করছি। এই 5টি ক্রিয়া, যেটা হলো ওয়াহিদ মুজাক্কার গয়ব, ওয়াহিদ মুয়ান্নাস গয়ব, ওয়াহিদ মুজাক্কার হাজির, ওয়াহিদ মুতাকাল্লিম, জামা মুতাকাল্লিম, এই 5টি ক্রিয়া
মুজারের লাম কালিমাতে সুকুন ব্যবহার করে আমর এবং নাহি গঠন করা হয়। পরবর্তী 7টি ক্রিয়া, যেটা হলো তাসনিয়া মুজাক্কার গয়ব, জমা মুজাক্কার গয়ব, তাসনিয়া মুয়ান্নাস গয়ব, তাসনিয়া মুজাক্কার হাজির, জমা মুজাক্কার হাজির, একমাত্র ওয়াহিদ মুয়ান্নাস হাজির, আর তাসনিয়া মুয়ান্নাস হাজির। এই 7টি ক্রিয়ার শেষে মাদের পরের নুন ছিল। আলিফ মাদের পরে জের যুক্ত নুন, ওয়া মাদের পরে জবরযুক্ত নুন, আর ইয়া মাদের পরে জবরযুক্ত নুন। এই মুজারের এই মাদের পরের নুনগুলি আমর এবং নাহি গঠন করার ক্ষেত্রে এগুলি বিলুপ্ত করে আমর এবং নাহি গঠন করা হয়। তাহলে পূর্বে আপনাদের উদ্দেশ্যে উপস্থাপন করেছি 5টি ক্রিয়া সুকুন যুক্ত, আর এই 7টি মাদের পরে নুন বিলুপ্তি, এই 7 5 12টি। বাকি থাকে 2টি, এই 2টি হচ্ছে মাবনি, যার একটি হচ্ছে জমা মুয়ান্নাস গয়ব, আর একটি হচ্ছে জমা মুয়ান্নাস হাজির। এই 14টি মোট ক্রিয়া। তো আমরের পরে এখন আমি আপনাদের উদ্দেশ্যে বাবে ইস্তিফাল বা 10 নম্বর ফর্মের মাহমুজুল ফায়ের নাহিয়ের গঠন উপস্থাপন করছি। নাহি গঠনে মুদারের মতোই, আমরের মতোই মুদারের থেকে গঠিত হয়। আলামতে মুজারে অতিরিক্ত সুকুন যুক্ত সিন এবং জবরযুক্ত তা, ফা কালিমা, আইন কালিমা, লাম কালিমা। আমরে আমরা গঠন করেছিলাম 2 ভাবে, একটি হলো সেকেন্ড পার্সনের জন্য আর একটি হলো থার্ড পার্সনের জন্য। কিন্তু নাহিতে কোনো আলাদা গঠন নাই, সবগুলির গঠন একই রকম। অর্থাৎ এখানে আলামতে মুজারি বিলুপ্ত না করে শুরুতে নাহিয়ে লা ব্যবহার করে নাহি গঠিত হয়। এই কারণে আলামতে মুজারির 4টার যে কোনো একটি ব্যবহার করা যায়। আমি সেকেন্ড পার্সনের আলামতে মুজারে তা ব্যবহার করেছি। আর বাবে ইস্তিফাল বা 10 নম্বর ফর্মের অভিন্ন গঠন অনুযায়ী আলামতে মুজারে জবর হয়, শুরুতে জবরযুক্ত তা, সুকুনযুক্ত সিন এবং জবরযুক্ত তা, ফা কালিমায় সুকুনযুক্ত হামজা। আর বাবে ইস্তিফাল বা 10 নম্বর ফর্মের অভিন্ন গঠন অনুযায়ী আইন কালিমাতে জের হয়, জালের নিচে জের। আর এটি যেহেতু মুদারে, অতএব লাম কালিমাতে পেশ। তাস্তাজিনু, এটি হলো সেকেন্ড পার্সনের মুজারে গঠিত হলো। এখন এখান থেকে আমরা নাহি গঠন করব। আলামতে মুজারে বিলুপ্ত না করে এর শুরুতে নাহিয়ে লা যোগ করে লা তাস্তা, মুজারিতে যেটা লাম কালিমায় নুনের উপরে পেশ ছিল, নাহি গঠনে এই নুনের উপরে সাকিন করে চূড়ান্ত নাহি বাবে ইস্তিফাল বা 10 নম্বর ফর্মের মাহমুজুল ফা গ্রুপের নাহিয়ের ওয়াহিদ মুজাক্কার হাজির গঠিত হইল লা তাস্তাজিন। আমরা একটু গঠনটা দেখি। ওয়াহিদ মুজাক্কার হাজির তাস্তাজিনু এর শুরুতে নাহিয়ে লা এনে ও লাম কালিমা নুনকে সুকুন করে তাস্তাজিনু থেকে নাহি গঠন করা হয়েছে লা তাস্তাজিন। মাজদার আল ইস্তিজানু অর্থ অনুমতি প্রার্থনা করা। তাহলে লা তাস্তাজিন এর অর্থ হবে তুমি একজন পুরুষ অনুমতি প্রার্থনা করো না। সেকেন্ড পার্সনে যেভাবে সরাসরি আদেশ করা যায় সেভাবে সরাসরি নিষেধ করা যায়, শুধু প্রত্যাশা করা হয় থার্ড পার্সন এবং ফার্স্ট পার্সনের ক্ষেত্রে। আমি এখন আপনাদের উদ্দেশ্যে বাবে ইস্তিফাল বা 10 নম্বর ফর্মের মাহমুজুল ফায়ের নাহিয়ের রূপান্তর উপস্থাপন করছি। প্রথমে থার্ড পার্সন বা গয়ব, যার প্রথম কলমে বচন, এক বচন, দ্বিবচন, বহুবচন। আমি আপনাদের উদ্দেশ্যে সেকেন্ড পার্সনের নাহি গঠন করেছিলাম লা তাস্তাজিন, যেখানে সেকেন্ড পার্সনে আলামতে মুজারে তা ব্যবহার করা হয়েছিল। কিন্তু আমরা এখানে শুরু করছি থার্ড পার্সন দ্বারা, অতএব আলামতে মুজারে তায়ের স্থলে থার্ড পার্সনে আলামতে মুজারে ইয়া ব্যবহার করে ওয়াহিদ মুজাক্কার গয়বের নাহি হবে লা ইয়াস্তাজিন, সে একজন পুরুষ যেন অনুমতি প্রার্থনা না করে। থার্ড পার্সন এবং ফার্স্ট পার্সনে প্রত্যাশা করতে হয় আদেশের ক্ষেত্র, নিষেধের ক্ষেত্র, এই জন্য এখানে যেন ব্যবহার করা হয়েছে। লাইয়াস্তাজিন, সে একজন পুরুষ যেন অনুমতি প্রার্থনা না করে। লাইয়াস্তাজিনা, তারা 2জন পুরুষ যেন অনুমতি প্রার্থনা না করে। লাইয়াস্তাজিনু, তারা সকল পুরুষ যেন অনুমতি প্রার্থনা না করে। এবার স্ত্রীলিঙ্গ আলামতে মুজারে ইয়ার স্থলে তা ব্যবহার করে লা তাস্তাজিন, সে একজন মহিলা যেন অনুমতি প্রার্থনা না করে।
লা তাস্তা জিনা, তারা দুইজন মহিলা যেন অনুমতি প্রার্থনা না করে। লা ইয়াস্তা জিন্না, তারা সকল মহিলা যেন অনুমতি প্রার্থনা না করে। থার্ড পার্সন বা গয়েবের পরে এবার হলো সেকেন্ড পার্সন বা হাজির, যেটা আমি আপনাদের উদ্দেশ্যে যার গঠন উপস্থাপন করেছিলাম। আলামতে মুজারে তা ব্যবহার করে লা তাস্তাজিন, তুমি একজন পুরুষ অনুমতি প্রার্থনা করো না। লা তাস্তাজিনা, তোমরা দুইজন পুরুষ অনুমতি প্রার্থনা করো না। লা তাস্তাজিনু, তোমরা সকল পুরুষ অনুমতি প্রার্থনা করো না। এবার স্ত্রীলিঙ্গ, প্রথমে এক বচন, আবারও সেই একই কথা, 14টি ক্রিয়ার মধ্যে একমাত্র ইয়ামাত বিশিষ্ট মুজারিদ থেকে গঠিত নাহি। লা তাস্তাজিনি, তুমি একজন মহিলা অনুমতি প্রার্থনা করো না। লা তাস্তাজিনা, তোমরা দুইজন মহিলা অনুমতি প্রার্থনা করো না। লা তাস্তাজিন্না, তোমরা সকল মহিলা অনুমতি প্রার্থনা করো না। সেকেন্ড পার্সন বা হাজিরের পরে এখন আমি আপনাদের উদ্দেশ্যে ফার্স্ট পার্সন বা মুতাকাল্লিমের নাহিয়ের গঠন উপস্থাপন করছি। প্রথমে এক বচন পুলিঙ্গ, এক বচনে আলামতে মুজারে আলিফ ব্যবহার করে লা আস্তাজিন, একই গঠন হয় স্ত্রীলিঙ্গ। লা আস্তাজিন, আমি একজন পুরুষ অথবা আমি একজন মহিলা যেন অনুমতি প্রার্থনা না করি। বহুবচনে আলামতে মুজারে নুন ব্যবহার করে বহুবচন পুলিঙ্গ লা নাস্তাজিন, একই গঠন হয় স্ত্রীলিঙ্গ। লা নাস্তাজিন, আমরা সকল পুরুষ অথবা আমরা সকল মহিলা যেন অনুমতি প্রার্থনা না করি। পার্সন ওয়াইজ এর পরে এখন আমি আপনাদের উদ্দেশ্যে এক স্লাইডে 14টি ক্রিয়া উপস্থাপন করছি, যার প্রথম কলামে বচন ও লিঙ্গ, এবং প্রথম ধাপে এক বচন দ্বিবচন বহুবচন পুলিঙ্গ, দ্বিতীয় ধাপে এক বচন দ্বিবচন বহুবচন স্ত্রীলিঙ্গ। আমি আপনাদের উদ্দেশ্যে সেকেন্ড পার্সনের নাহি গঠন করে দেখিয়েছিলাম লা তাস্তাজিন। আমরা শুরু করছি থার্ড পার্সন দিয়ে, অতএব আলামতে মুজারের তায়ের স্থলে ইয়া ব্যবহার করে ওয়াহিদ মুজাক্কার গায়বের নাহি হবে লা ইয়াস্তাজিন, সে একজন পুরুষ যেন অনুমতি প্রার্থনা না করে। লা ইয়াস্তাজিনা, তারা দুইজন পুরুষ, তারা দুইজন পুরুষ যেন অনুমতি প্রার্থনা না করে। লা ইয়াস্তাজিনু, তারা সকল পুরুষ যেন অনুমতি প্রার্থনা না করে। এবার স্ত্রীলিঙ্গ, প্রথমে এক বচন আলামতে মুজারে ইয়ার স্থলে তা ব্যবহার করে লা তাস্তাজিন, সে একজন মহিলা যেন অনুমতি প্রার্থনা না করে। লা তাস্তাজিনা, তারা দুইজন মহিলা যেন অনুমতি প্রার্থনা না করে। লা ইয়াস্তাজিন্না, তারা সকল মহিলা যেন অনুমতি প্রার্থনা না করে। থার্ড পার্সন বা গয়বের পরে এবার সেকেন্ড পার্সন বা হাজির, যেটার গঠন আপনাদের উদ্দেশ্যে উপস্থাপন করেছিলাম। লা তাস্তাজিন, তুমি একজন পুরুষ অনুমতি প্রার্থনা করো না। লা তাস্তাজিনা, তোমরা দুইজন পুরুষ অনুমতি প্রার্থনা করো না। লা তাস্তাজিনু, তোমরা সকল পুরুষ অনুমতি প্রার্থনা করো না। এবার স্ত্রীলিঙ্গ, 14টি ক্রিয়ার মধ্যে একমাত্র ইয়ামাত বিশিষ্ট মুদারের থেকে গঠিত নাহি। লা তাস্তাজিনি, তুমি একজন মহিলা অনুমতি প্রার্থনা করো না। লা তাস্তাজিনা, তোমরা দুইজন মহিলা অনুমতি প্রার্থনা করো না। লা তাস্তাজিন্না, তোমরা সকল মহিলা অনুমতি প্রার্থনা করো না। এবার ফার্স্ট পার্সন বা মুতাকাল্লিম, প্রথমে এক বচনের আলামতে মুজারে আলিফ ব্যবহার করে এক বচন পুলিঙ্গ হবে লা আস্তাজিন, একই গঠন হয় স্ত্রীলিঙ্গ। লা আস্তাজিন, আমি একজন পুরুষ অথবা আমি একজন মহিলা যেন অনুমতি প্রার্থনা না করি। বহুবচনে আলামতে মুজারে নুন ব্যবহার করে বহুবচন পুলিঙ্গ হবে লা নাস্তাজিন, একই গঠন হয় স্ত্রীলিঙ্গ। লা নাস্তাজিন, আমরা সকল পুরুষ অথবা আমরা সকল মহিলা যেন অনুমতি প্রার্থনা না করি। নাহিয়ের পরে আমি আপনাদের উদ্দেশ্যে বাবে ইস্তিফাল বা 10 নম্বর ফর্মের মাহমুজুল গ্রুপের ইসমে ফাইলের গঠন উপস্থাপন করছি। আমর এবং নাহি যেভাবে
মুজারের থেকে গঠিত হয়েছে, ইসমে ফাইল এবং ইসমে মাফুলও মুজারের থেকে গঠিত হয়। তাহলে আগে আমাদের মুজারের গঠনটা করতে হবে। এবং আবারও সেই একই কথা, আলামতে মুজারে চারটি যে কোনো একটি ব্যবহার করা যায়। থার্ড পার্সনের ইয়া, সেকেন্ড পার্সনের তা, বহু ইয়া ফার্স্ট পার্সনের এক বচনে আলিফ, বহু বচনের নুন। আমি এখানে সেকেন্ড পার্সনের ইয়া, সরি থার্ড পার্সনের ইয়া ব্যবহার করেছি। আর বাবে ইস্তিফাল বা 10 নম্বর ফর্মের অভিন্ন গঠন অনুযায়ী আলামতে মুজারে জবর হয় শুরুতে জের যুক্ত ইয়া, অতিরিক্ত সুকুনযুক্ত সিন এবং জবরযুক্ত তা, ফা কালিমায় সুকুনযুক্ত হামজা। বাবে ইস্তিফাল বা 10 নম্বর ফর্মের অভিন্ন গঠন অনুযায়ী আইন কালিমাতে জের হয় জের যুক্ত জাল। আর এটি যেহেতু মুদারে, অতএব লাম কালিমায় নুনের উপরে পেশ দিয়ে আমাদের ওয়াহিদ মুজাক্কার গায়বের মুজারে গঠিত হইল ইয়াস্তা জিনু। এই ইয়াস্তা জিনু থেকে আমরা ইসমে ফাইল গঠন করব। প্রথমে আলামতে মুজারে ইয়াকে বিলুপ্ত করে এখানে একটা পেশ বিশিষ্ট মিম, তারপরে সুকুনযুক্ত সিন এবং তা, ফা কালিমায় সুকুনযুক্ত আলিফ। আইন কালিমাতে ইসমে ফাইল এবং ইসমে মাফুলের পার্থক্য হলো আইন কালিমাতে। ইসমে ফাইলে আইন কালিমাতে জের হয়, আর ইসমে মাফুলে আইন কালিমাতে জবর হয়। যেহেতু বাবে ইস্তিফাল এবং 10 নম্বর ফর্মের আইন কালিমাতে জের আছে, আর ইসমে ফাইলে আইন কালিমাতে জের দিতে হয়, এই জন্য এখানে কোনরূপ পরিবর্তন ছাড়াই জের আহ, জের যুক্ত জাল। আর এটি যেহেতু এসএম, অতএব মুদারেতে যেটা লাম কালিমায় নুনের উপরে পেশ ছিল এসএম গঠনে, সেটা নুনের উপরে দুই পেশ। তাহলে আমাদের বাবে ইস্তিফাল বা 10 নম্বর ফর্মের মাহমুজুল ফা গ্রুপের ইসমে ফাইলের চূড়ান্ত ওয়াহিদ মুজাক্কার গঠিত হইল মুস্তাজিনুন। আমরা একটু গঠনটা দেখি। মুজারে ওয়াহিদ মুজাক্কার গায়ব ইয়াস্তাজিনু এর আলামতে মুজারে জবরযুক্ত ইয়াকে পেশ বিশিষ্ট মিম দ্বারা পরিবর্তন করে এবং জের যুক্ত আইন কালিমা পরবর্তী লাম কালিমা নুনকে দুই পেশ যুক্ত করে ইয়াস্তাজিনু থেকে ইসমে ফাইল গঠন করা হলো মুস্তাজিনুন। মাজদার আল ইস্তিজানু অর্থ অনুমতি প্রার্থনা করা, তাহলে মুস্তাজিনুন অনুমতি প্রার্থনাকারী একজন পুরুষ। আমি এখন আপনাদের উদ্দেশ্যে বাবে ইস্তিফাল বা 10 নম্বর ফর্মের মাহমুজুল ফা গ্রুপের ইসমে ফাইলের রূপান্তর উপস্থাপন করছি। সম্মানিত ভাই বোনেরা, আপনারা জানেন যে ইসমে ফাইল এবং ইসমে মাফুল মোট 6টি করে ইসম, 3টি পুলিঙ্গ বা মুজাক্কার আর 3টি স্ত্রীলিঙ্গ বা মর্নাস। এক বচন, দ্বিবচন, বহুবচন পুলিঙ্গ, এক বচন, দ্বিবচন, বহুবচন স্ত্রীলিঙ্গ। তাহলে আমি এখন আপনাদের উদ্দেশ্যে এই 6টি এসএম এর রূপান্তর উপস্থাপন করছি। আমি আপনাদের উদ্দেশ্যে ওয়াহিদ মুজাক্কারের ইসমে ফাইলের গঠনটা উপস্থাপন করেছিলাম মুস্তাজিনুন অনুমতি প্রার্থনাকারী একজন পুরুষ। দ্বিবচনে মুস্তাজিনানি অনুমতি প্রার্থনাকারী দুইজন পুরুষ। মুস্তাজিনুন, সরি আমি একটু মিউট হয়ে গিয়েছিলাম, আমি এবার প্রথম থেকে বলে আসি। মুস্তাজিনুন অনুমতি প্রার্থনাকারী একজন পুরুষ, মুস্তাজিনানি অনুমতি প্রার্থনাকারী দুইজন পুরুষ, মুস্তাজিনুনা অনুমতি প্রার্থনাকারী সকল পুরুষ। এবার স্ত্রীলিঙ্গ। আমরা স্ত্রীলিঙ্গ গঠন করি কিভাবে? এক বচন পুলিঙ্গের শেষে স্ত্রীলিঙ্গের আলামত গোলতা যুক্ত করি। এই গোলতায়ের উপরে এই লাম কালিমার হরকত অর্থাৎ দুই পেশ চলে আসবে এখানে, তাহলে লাম কালিমাটা খালি হয়ে গেল। সহজতর উপায় হচ্ছে এখানে জবর দিয়া, তাহলে ওয়াহিদ মুয়ান্নাসটা হবে মুস্তাজিনাতুন। মুস্তাজিনাতুন অনুমতি প্রার্থনাকারী একজন মহিলা, মুস্তাজিনাতানি অনুমতি প্রার্থনাকারী দুইজন মহিলা, মুস্তাজিনাতুন অনুমতি প্রার্থনাকারী সকল মহিলা। ইসমে ফাইলের পরে আমি এখন আপনাদের উদ্দেশ্যে বাবে ইস্তিফাল বা 10 নম্বর ফর্মের মাহমুজুল ফা গ্রুপের ইসমে মাহফুলের গঠন উপস্থাপন করছি। এখানেও এই ইসমে ফাইলের মতো
মুজারের থেকে গঠিত হবে। সে ওই একই পুনরাবৃত্তি। আলামতে মুজারে সুকুনযুক্ত অতিরিক্ত সুকুনযুক্ত সিন এবং জবরযুক্ত তা, ফা কালিমা, আইন কালিমা এবং লাম কালিমা। আলামতে মুজারে ইয়া ব্যবহার করেছি। আর বাবে ইস্তিফাল বা 10 নম্বর ফর্মের অভিন্ন গঠন অনুযায়ী আলামতে মুজারেতে জবর হওয়ায় শুরুতে জবরযুক্ত ইয়া, সুকুনযুক্ত সিন এবং জবরযুক্ত তা, ফা কালিমায় সুকুনযুক্ত হামজা। আর মুদারিতে বাবে ইস্তিফাল বা 10 নম্বর ফর্মের অভিন্ন গঠন অনুযায়ী আইন কালিমাতে জের হয়, জের যুক্ত সাল। আর লাম, এটা যেহেতু মুদারে অতএব লাম কালিমাতে নুনের উপরে পেশ। এখান থেকে ইসমে মাফুল গঠন করব আমরা। ইসমে ফাইলের মতো একইভাবে আলামতে মুজারে জবরযুক্ত ইয়াকে বিলুপ্ত করে এখানে একটা পেশ বিশিষ্ট মিম, অতিরিক্ত সুকুনযুক্ত সিন এবং জবরযুক্ত তা, ফা কালিমায় যুগুনযুক্ত হামজা। এই পার্থক্যটা হলো ইসমে ফাইল এবং ইসমে মাফুলের এই আইন কালিমাতে। ইসমে ফাইলে যেখানে আইন কালিমাতে জের ছিল, ইসমে মাফুলে আইন কালিমাতে জবর। অতএব মুজারিতে যেটা জালের নিচে জের ছিল, ইসমে মাফুল গঠন করতে গেলে জালের উপরে জবর আনতে হবে। আর এটি যেহেতু এসএম, অতএব লাম কালিমায় মুজারিতে যেটা পেশ ছিল, ইসমে মাফুল গঠন করতে গেলে এখন নুনের উপরে দুই পেশ করে আমাদের বাবে ইস্তিফাল বা 10 নম্বর ফর্মের মাহমুজুল ফা গ্রুপের চূড়ান্ত ওয়াহিদ মুজাক্কার, ইসমে মাফুলের ওয়াহিদ মুজাক্কার গঠিত হইল মুস্তাজানুন। মুস্তাজানুন, আমরা একটু এর গঠনটা দেখি। মুজারের ওয়াহিদ মুজাক্কার গয়েব, মূল ছিল ইয়াস্তাজিনু। এর আলামতে মুজারের জবরযুক্ত ইয়াকে পেশ বিশিষ্ট মিম দ্বারা পরিবর্তন করে এবং আইন কালিমা জালেতে জবর আর লাম কালিমা নুনে দুই পেশ যুক্ত করে ইয়াস্তাজিনু থেকে ইসমে মাফুল গঠন করা হয়েছে মুস্তাজানুন। মাজদার যেহেতু আল ইস্তিজানু অর্থ অনুমতি প্রার্থনা করা, তাইলে মুস্তাজানুন অর্থ হবে অনুমতি প্রার্থনা কৃত একজন পুরুষ। এখন আমি আপনাদের উদ্দেশ্যে বাবে ইস্তিফাল বা 10 নম্বর ফর্মের মাহমুজুল ফা গ্রুপের ইসমে ফাইলের রূপান্তর উপস্থাপন করছি। তো প্রথমে কলামে বচন, এক বচন, দ্বিবচন, বহু বচন। আমি আপনাদের উদ্দেশ্যে ওয়াহিদ মুজাক্কারের ইসমে ফাইলের গঠনটা উপস্থাপন করে দেখিয়েছিলাম। মুস্তাজানুন অনুমতি প্রার্থনাকৃত একজন পুরুষ, মুস্তাজানানি অনুমতি প্রার্থনাকৃত কৃত দুইজন পুরুষ, মুস্তাজানুনা অনুমতি প্রার্থনাকৃত সকল পুরুষ। এখন মুয়ান্নাস পূর্বের মতো এক বচন পুলিঙ্গের শেষে গোলতা যুক্ত করে লাম কালিমার হরকত পরিবর্তন করে লাম কালিমাতে জবর দিয়ে ওয়াহিদ মুয়ান্নাস হবে মুস্তাজানাতু অনুমতি প্রার্থনাকৃত একজন মহিলা, মুস্তাজানাতানি অনুমতি প্রার্থনাকৃত দুইজন মহিলা, মুস্তাজানাতুন অনুমতি প্রার্থনাকৃত সকল মহিলা। সম্মানিত ভাই বোনেরা, আমি এখন আপনাদের উদ্দেশ্যে এতক্ষণ ধরে উপস্থাপিত বাবে ইস্তিফাল বা 10 নম্বর ফর্মের ফা কালিমাতে দুর্বল অক্ষর হামজা বিশিষ্ট মাহমুজুল ফা গ্রুপের মূল গঠন থেকে পর্যায়ক্রমে চূড়ান্তভাবে গঠিত 4 প্রকার ক্রিয়া এবং 2 প্রকার এসএম এর সংক্ষিপ্ত সার উপস্থাপন করছি। যার প্রথম কলমে ক্রিয়া, প্রথম ধাপে মূল, তারপরে প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ করে চূড়ান্ত ধাপ। প্রথমে মাদি। এই আজকের নির্ধারিত মাজদার আল ইস্তিজানু, এটা মাহমুজুল ফা গ্রুপের অন্তর্ভুক্ত। এখানে আসলে দুর্বল ক্রিয়ার কোনো পরিবর্তন নাই, সবগুলি শুরুতে যেটা ছিল সেটা একইভাবেই যার যার নিয়মে সেটা পরিবর্তন হয়েছে। তাহলে মাঝি ছিল ইস্তাজানা, এটার মধ্যে কোন রকম পরিবর্তন হয়ে চূড়ান্ত মাঝি হলো ইস্তাজানা। মুজারে ইয়াস্তাজিনু, এর মধ্যেও কোনো পরিবর্তন হয়নি, শেষ চূড়ান্ত হলো ইয়াস্তাজিনু। আমর গঠনে যেটা পরিবর্তন হয়েছে সেটা হলো গঠনের পরিবর্তন। সেকেন্ড পার্সনের আমর, সেকেন্ড পার্সনের মুজারে তাস্তা জিনু থেকে এখানে আলামতে মুজারে তাটাকে বিলুপ্ত করে শুরুতে সুকুন যুক্ত সিন হয়, শুরুতে একটু জের যুক্ত হামজাতুল আসল। আর মুজারেতে যেটা লাম কালিমের পেশ ছিল
আমর গঠনে লাম কালিমায় সুকুন করে চূড়ান্ত আমর গঠিত হলো ইস্তাজিন। এবার নাহি, এটাও মুজারেদ থেকে গঠিত হয় তাস্তাজিনু। এখানে আলামতে মুজারে বিলুপ্ত না করে শুরুতে নাহিয়ে লা এনে, আর লাম কালিমাতে যেটা মুজারিতে পেশ ছিল সেটা নাহি গঠনে লাম কালিমায় সুকুন করে চূড়ান্ত নাহি হইল লা তাস্তাজিন। ইসমে ফাইল মুজারিদ থেকে গঠিত হয় ইয়াস্তাজিনু। এর আলামতে মুজারে বিলুপ্ত করে শুরুতে একটা পেশ বিশিষ্ট মিম এনে, আর লাম কালিমাতে দুই পেশ যুক্ত করে চূড়ান্ত ইসমে ফাইল গঠিত হইল মুস্তাজিনুন। ইসমে মাফুল, এটাও মুজারিদ থেকে গঠিত হয় ইয়াস্তাজিনু থেকে আলামতে মুজারে বিলুপ্ত করে শুরুতে সুকুন যুক্ত সিন এর পূর্বে একটা পেশ বিশিষ্ট মিম, আর যেটা যেটা আহ, মুজারিতে জের ছিল, ইসমে মাফুল গঠন করা হয় আইন কালিমাতে জবর এনে জালের জের যুক্ত জালকে জবরযুক্ত জাল করে, আর লাম কালিমাতে দুই পেশ যুক্ত করে চূড়ান্ত মাফুল গঠিত হইল মুস্তাজানু। সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোনেরা, আপনাদের অনুশীলনের জন্য আমি এখন বাবে ইস্তিফাল বা 10 নম্বর ফর্মের ফা কালিমাতে দুর্বল অক্ষর হামজা বিশিষ্ট মাহমুজুলের ফা গ্রুপের অর্থ সহ মূল অক্ষর ও ক্রিয়ামূল বা মাজদার উপস্থাপন করছি, যার প্রথম কলামে মূল অক্ষর, দ্বিতীয় কলামে ক্রিয়ামূল এবং তৃতীয় এবং সর্বশেষ কলামে ক্রিয়ামূলের অর্থ। প্রথমে হামজা রাল নুন, ক্রিয়ামূল হলে আল ইস্তিজানু, যার অর্থ হলো অনুমতি প্রার্থনা করা, যে মাজদারটি দিয়ে এতক্ষণ আপনাদের উদ্দেশ্যে গঠন উপস্থাপন করলাম। দ্বিতীয়টি হামজা সদ লাম আল ইস্তিসলু, যার অর্থ হলো মূলোৎপাটন করা। সর্বশেষ মাজদারটি হচ্ছে হামজা নুন ফা আল ইস্তিনাফু, যার অর্থ হলো প্রথম হতে আরম্ভ করা। সম্মানিত ভাই বোনেরা, পরবর্তীতে সুলাসি মাজিদ ফির আওতাধীন বাবে ইস্তিফাল বা 10 নম্বর ফর্মের গঠন অনুযায়ী দুটি একই সবল অক্ষর বিশিষ্ট মুজাব গ্রুপের দুর্বল ক্রিয়ার ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করে আজ এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ।